একটা নিয়ম। ওই সন্ধ্যাবেলায় ছাগলের পাল বাসায় আইনা দহন কইরা নিয়ে বুড়া বাবারে খাওয়ায়, তারপরে নিজে খায়। এই আমার এইভাবে কিছুদিন যখন যাই চলিয়া, এইভাবে নিজে খায় বাবারে খাওয়াইয়া, অনেক দিন যখন চলিয়া গেল, হঠাৎ করে একদিন দুর্ঘটনা হলো। ছাগল নিয়ে গেছে, হঠাৎ করে ছাগলের পাল ছোটাছুটি করে আসতে একটু রাত্রি হয়ে গেছে। এদিকে আবু সাইদের বাবা শুয়ে পড়ছে, শুয়া না খাইয়ে ঘুমাইছে। আবু সাইদ তাই না ছাগল দহন করে ওই দুধ নিয়ে বাবার কাছে গেছে, দেখে বাবা ঘুমাইছে। বাবা ঘুমাইছে, বাবার তুই ডাক দেওয়া যাবে। আর যদি বাবার এই দুধ না খাওয়ায়, আমি তো নিজেও খাওয়া চলবে না। উপায় করে ওই দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে বাবার পায়ের কাছে রয়েছে দাঁড়ায়। এইভাবে তো সারা রাত্র দাঁড়াইয়া গেল। ফজরেরও আযান যখন দিয়েছিল, ফজরেরও যখন বাবা শনিবারে পায়, সঙ্গে সঙ্গে বাবার তখন নিদ্রা ভঙ্গ হয়। চক্ষু মেলে যখন বাবাই তাকাইল, আবু সাইদকে তখন দেখিবারে পেল। বাবা ফজরের নামাজের আযান দিছে, তুমি এখন পর্যন্ত শোও নাই, সন্ধ্যার থেকে দাঁড়িয়ে আছে। বাবা যখন এই কথা বলছে, চোখের পানি সাইদ দেয় সাহারিয়া। অমনি গেল বাবার পায় পড়িয়া। শোনো শোনো বাবা, আমি তোমার দাদা, তোমাকে না খাইয়ে আমি জীবনে উঠাই না। বাবা জীবনটা ভরা ছাগলের পালাই না, ছাগলের দুধ দহন করে আগে তোমারে খাওয়াইছি, তারপর আমি নিজে খাইয়ে ঘুমাইছি। আজকে বাবাকে ছাগল গুলো ছোটাছুটি করে আসতে একটু দেরি হয়েছে, আইসা দেখি তুমি ঘুমিয়ে পড়ছো। মনে মনে করলাম ধারণা, বাবা যদি ঘুমাইছে বাবারে তো ডাক দেওয়া চলবো না, এটাও বেদব। কিন্তু বাবা তো না হারে ঘুমাইছে, এখন বাবারে না খাওয়া তো আমি নিজে খাইতে পারি না, আমি বিছনায় শুইতেও পারি। তাই মনে মনে ধারণা করছি, বাবা যখন চেতন হবে নিজ হস্তে যুক্ত আমার কাছ থেকে নিয়ে খাবে, তখন আমি মুক্তি পাবো। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি বাবা ক্ষমা করো। এই সংসারে আমি পাপী বড়, এই বলিয়া সাইদ যখন পাই গেল পড়িয়া। বাবা খাও খাও, কিন্তু তুমি আমাকে দেখাইয়া। আমি নয়ন ভরে দেখতে চাই, আমি নয়ন ভরে দেখতে চাই, তুমি মাফ করে চলে আমার। এই কথা যখন বাবা শুনিবারে পেল, এই যে দুঃখ পিয়ালা তখন হাতে তুলে দিল। দুধের পেয়ালা হাতে দিয়া উপর দিকে তাকাইয়ে বলছে, হে মালিকুল রাব্বানা, আমার সন্তান আমার না খাওয়াইয়া বিছনায় শুইল না, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, আমি তোমার কাছে আমার সন্তানের জন্য একটা বস্তু ভিক্ষা চাই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যত দূর যাইতে পারে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানে যেন ঘরের মধ্যে বৈশা বৈশাই দেখতে পারে, তার জ্ঞান চোখটা তুমি খুলে দাও। আল্লাহ দৈব বাণী করলো, আবু সাইদের বাবা, তোমার দুয়াই আমি কবুল করেছি, তোমার দুয়াই আমি কবুল করেছি।
মানুষের গান শোনার ধৈর্য নাই। দুধের থেকে যেমন মাখন, মাখনের থেকে যেমন ঘিত তৈরি করে, কবি গানটা ঠিক অমন বস্তু, মন্থনের বস্তু। এটা দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধান হয় না। তুমি কি বলতে পারো মুন্সি সাহেব, কোন কিতাবের মধ্যে আছে যে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 মাস রোজা করে হে আল্লাহর ওলি হয়েছে? আমি নামাজ নিন্দা করি না, তা হতে পারে নাই। এইরকম অনন্ত প্রমাণ আছে। কাজেই বলবার জন্য চাই